আমাদেরকে তো বোঝানোর জন্য আপনারা ইনভাইট করেছেন। আমরা কিন্তু আপনাদের পিয়ার এজেন্ট না। আপনারা বললেন আমরা চলে আসবো, আপনারা বলবেন আমরা বের হয়ে যাব। আপনাদের অ্যাটিটিউড লাইক দ্যাট আমরা আপনাদের পেইড পিয়ার এজেন্ট। আপনাদের যখন খুশি আমাদেরকে ডাকবেন, আমরা এখানে এসে আপনাদের সুন্দর সুন্দর কথাগুলো পে করে দেব। আবার যখন ইচ্ছা আপনারা হচ্ছে গেটটা লাগাই দিবেন। আপনি বলতে পারেন না এটা যে আপনি এখানটায় গ্রাউন্ডস নিয়ে কাজ করেন, আপনি নীতি নির্ধারকদের একজন। সো আমার কাছে মনে হয় যে বটল লিভ করার আগে অ্যানসারগুলো দেওয়া দরকার। আপনারা কি মনে করেন আমরা আপনাদের পিয়ার এজেন্ট? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি। আমার মনে হয় আপনার না কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আমি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা এভাবে বলা? আপনি যেটা বলছেন যে ভাই এটার সাথে পারফরমেন্সে কিন্তু আপনি আসছে না, আপনি বলছেন ফ্যাসিলিটির সাথে কি পারফরমেন্স হবে? আমি গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট। গ্রাউন্ড ফ্যাসিলিটিস আপনি কিন্তু বিল্ডিং ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস, আর হচ্ছে ওই মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইম্প্রুভমেন্টের জন্য। আপনি নিউজিল্যান্ডে যাবেন ভাইয়া, আমি জানি না আপনারা তো অনেকেই ট্যুর করেছেন। নিউজিল্যান্ডে যাবেন, এখানে ওই রনি ভাই অনেক ট্যুর করেছেন। নিউজিল্যান্ডে কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং নাই, উইকেট ভালো আছে। আপনি যদি অস্ট্রেলিয়া যান দেখবেন যে পার্কের মধ্যে সুপার উইকেট। আমরা যে নিউজিল্যান্ডে যে ইউনিভার্সিটি ক্রাইস্টচার্চে না এটা ইউনিভার্সিটি মাঠে খেলি, লিঙ্কন ইউনিভার্সিটি খেলি কী আছে ভাইয়া? উইকেট আছে ভালো। আমাদেরকে উইকেট আলটিমেটলি শুনেন, দিন শেষে আমাকে যে শ্রীলঙ্কার মাঠে যে খেলতে হবে ওই ড্রেসিং রুম পাবো না, ওই উইকেট আমাকে মেলাতে হবে। তো এই জন্য আমাদেরকে আমি তো ওইটাই বলছি ভাইয়া, সিকান্দার ভাই ওইটাই তো আমি মিন করছি যে আমরা একবারে যদি পুরোটা চেঞ্জ করতে যাই, আপনি যদি এখন ফিল্টারিং করতে যান এই 8টা মাঠে, ফিল্টারিং করতে গেলে খেলাগুলোকে বন্ধ রাখতে হবে। ফিল্টারিং করতে গেলে মিনিমাম 1 বছর সময় দেওয়া লাগে ফিল্টারিং করতে গেলে। এই আপনি যদি অ্যাট এ টাইম যদি সব মাঠ ধরেন তাহলে কিন্তু আপনি মানে ঝামেলার মধ্যে পড়ে যাবেন, খেলাগুলো ব্লক হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে করতে হবে যে আস্তে আস্তে আগে উইকেটগুলোকে রেডি করতে হবে, তারপরে ফিল্টারিংয়ে যেতে হবে। একটা একটা করে মাঠ ফিল্টারিং, যখনই আপনি ফিল্টারিংয়ে যাবেন একটা একটা করে মাঠ ধরবেন যেন ব্লক না হয় খেলাগুলো। আমি কিন্তু মানে বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের আর শেষ, ঠিক আছে? কেউ ফিডব্যাক দেয়নি মাঠ রিলেটেড? জি, কোনো বড় প্রজেক্টই না এটা। হচ্ছে আমরা 11 জন মানুষ ভাগ করে নেব। আমার জানা মতে বাতেন ভাই বলতে পারবে, সম্ভবত আমরা বাজেটটা পাস করাইছি, তাই না বাতেন ভাই? বাজেট পাস করাইছি আমরা এইরকম একটা প্রেজেন্টেশন আমরা দিয়েছিলাম বোর্ড। সব কিছু একদম স্বচ্ছ, যেই প্রক্রিয়াতে হওয়া উচিত মনে করি সেই প্রক্রিয়ায় হবে। এটা আপনারা যে কেউ পার্টিসিপেট করতে পারেন, সমস্যা নাই। ওই বাজেটটা আমাকে আলাদা দেখতে হবে, বিকজ আমি তো দেখি না, দেখতে হবে। বাট আমরা এই যে উইকেটের উপরে বেস করে আমরা একটা উইকেট বানাতে 80 ফিট বাই 10 ফিট 800 সেফটি মাটি লাগে। এই অঙ্ক করে আমরা মাটির একটা রিকোয়ারমেন্ট দিছি। এই রিকোয়ারমেন্টটা দিছি শুধু এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি বাই মে জুনের মধ্যে করতে পারি, সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো MOUর মাধ্যমে। যেমন অনেকে আছে, আমি জানি না এখানে সিলেটের কেউ আছেন ভাইয়া, বা অনেকেই গেছেন এমসি কলেজ মাঠ সিলেটে। আমি এবার যেহেতু সবসময় গেছি, অনেকবার গেছি সিলেটে। এমসি কলেজ মাঠ সুপার একটা মাঠ, বিশাল বড় একটা মাঠ, কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। তো এই মাঠে সিলেটে যে লিগ হবে, জেলা ক্রীড়া সংস্থা ওখানে একটা অন্য খেলা চলছে বলে লিগ করতে পারছে না। তো আমরা যদি ওই মাঠটাকে আমরা প্ল্যান করছি, যদি একটা MOU করে এই এমসি কলেজ মাঠের সাথে যদি MOU করে নিই যে আমাদের সমস্ত আন্ডার 14, 16 খেলাগুলোকে, অল্প কাজ, শুধু মাঠটাকে শুধু লেভেল করে সেন্টার 3টা বা 5টা উইকেট বানালে, একটু ফ্যাসিলিটি দিলে কিন্তু ওখানে সুন্দর আপনি আন্ডার 14 লিগ বা আপনার আন্ডার 16 ডোমেস্টিক লিগ, ওরা সব স্থানীয় লিগগুলো করতে পারবে। তো এই ধরনের MOU করে আমাদের আরও পরিকল্পনা হচ্ছে। এটা সেকেন্ড ফেজের কথা, কিন্তু আরও এরকম ফেজ আছে। যারা MOU করবে আমাদেরকেও সুযোগ সুবিধা দেবে, বোর্ডের জন্য খেলার সুযোগ সুবিধা করবে, লোকাল করবে, তখনই আমরা এইসব জায়গায় ডেভেলপমেন্টে যাব। আমার কিন্তু হ্যাঁ জি ভাইয়া প্লিজ। আচ্ছা, কক্সবাজার নিয়ে একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখতে চান আপনারা? একটা বিল্ডিং আছে, দেখছেন? ওটা অলরেডি দেখে ফেলেছে। হ্যাঁ বুঝছি, তলদি দেখে ফেলেছে।
হ্যাঁ তো স্টেডিয়ামটা উঁচা করার জন্য একটা কাজ করার কথা ছিল। আপনারা কোনো স্টেডিয়ামের কোনো উঁচা না করে আপনি উইকেট বানাচ্ছেন। আপনি কি আদৌ এটা জানেন যে স্টেডিয়ামটা পানি আমি আপনার সাথে ওটাতেই আসছি যে কক্সবাজারে অলরেডি আমরা সার্ভে করেছি। হ্যাঁ, এটা তো সবাই আমরা জানি যে ওটা আরও মিনিমাম একটু উঁচু করা দরকার, এবং ওটা যারা ইঞ্জিনিয়ার যারা মানে এগুলো নিয়ে কাজ করেন সিভিলের, তাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, কতখানি উঁচা করা দরকার, এটা করলে ভালো। বাট আমি অ্যাট দ্য এন্ড চিন্তা করেন যে এটা তো আমাদের প্রক্রিয়ার মধ্যে আছে কী করে এটাকে উঁচা করব। বাট এই মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে ওখানে আমাদের বিভিন্ন সময় ক্যাম্প হয় ভাইয়া, বিসিএলের খেলা হয়, দুটা মাঠে খেলা হয়। এই দুটা মাঠে যখন ম্যাচ চলছে, 4টা টিম খেলছে, তো এই 4টা টিম খেলার সময় দেখা গেলো যে হয়তো কিছু রেস্ট প্লেয়ার যারা আছে তারা প্র্যাকটিসের জায়গা পাচ্ছে না, হয়তো 11 জন খেলছে, ব্যাটিংয়ে যারা আছে বা সুযোগ লাঞ্চের সময় বা টিয়ের সময় যাবো একটু ব্যাটিং করবো, ওই ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না। এই জন্য ওখানে কিছু উইকেট বাড়ানো এবং প্র্যাকটিসে বানানো রাখো। বাট এটা আমাদের পক্ষে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা কক্সবাজার, যে এটাকে সুন্দর একটা আমি বলবো যে মাঠ বানানো বা পরিকল্পনার মধ্যে আছে। এই জন্যই ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য আপনি যদি যান, কেন মানুষ ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখতে যায়, কেন ওয়েস্ট ইন্ডিজে খেলা দেখতে যায়, জাস্ট বিকজ অফ বিউটি। তা ওইখানে ওই কক্সবাজার থেকে আমাদের স্টেডিয়ামটাকে এমনভাবে সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে, আশা করছি এটাকে অবশ্যই উঁচা করতে হবে। না করলে আসলে ওইখানে অন্য অফ সিজনে খেলতে পারবেন না, বর্ষার পরে পারবেন কিন্তু অফ সিজনে পারবেন না। ওই স্টেডিয়ামের 7টা উইকেট কিন্তু অলরেডি ঘাসে ভরা, মানে 7টা উইকেটে কিন্তু পরিচর্যা হচ্ছে না। স্টেডিয়ামের উইকেটগুলো কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, প্র্যাকটিসের জন্য বানানো। সেগুলো নিয়েই তো আমাদের এই পরিকল্পনার মধ্যে রাখছি যে আমরা মাঠের উইকেটগুলোকে বানাবো। আপাতত এই যে 1-1.5 বছর যতদিন পর্যন্ত আমাদের মানে উঁচা না হবে, এই ফ্যাসিলিটিগুলো বানায় রেখে দেওয়া। আচ্ছা, একটু একটু একটা কোশ্চেন আছে ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, এত বড় প্রজেক্টে মানে অনেকগুলো বিভাগে অনেক কিছু বললেন। এখন ধরেন আমি সরজমিনে দেখতে যাব বা আমি আমার রিপোর্টারকে পাঠাবো, এখন সেখানে কি আমাকে ঢুকতে দেওয়া হবে? আমার মনে হয় এটা রাবিদ ভাই বললে ভালো, আমার প্রেজেন্টেশনের বাইরে। রাবিদ ভাই, ভাইয়া আমি একটু বলি। আচ্ছা, ভালো কোশ্চেন করেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে এটা তো বেসিক্যালি আমি গ্রাউন্ডস রিলেটেড, মাঠ রিলেটেড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারি, ক্রিকেটের মানে মাঠের। কে কোথায় যাবে আসবে এটা কি আমার দায়িত্বের মধ্যে পড়বে? এটা তার নিশ্চয়ই এটা কমেন্ট থাকবে। রাবিদ ভাই বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সিকান্দার ভাই, সিকান্দার ভাই, ফিল্টার মাঠ কোথায় লাগে? সিকান্দার ভাইকে এটা আনঅফিসিয়াল কোশ্চেন। সিকান্দার ভাই, ফিল্টার মাঠ কোথায় লাগে? বর্ষাকালে লাগে ফিল্টার মাঠ, বৃষ্টি হলে লাগে, তাই না? আচ্ছা আচ্ছা সিকান্দার ভাই, সিকান্দার ভাই, সিকান্দার ভাই, না সিকান্দার ভাই, আমরা যে এতদিন বিসিএল না সিকান্দার ভাই, আমরা যে বিসিএল ফার্স্ট ক্লাস খেলেছি এতদিন, ফার্স্ট এনসিএল খেলেছি, নিশ্চয়ই তো ওগুলা আপনি যদি খেয়াল করে দেখবেন, ওই যে টি-20-র কথা বলেন না, আমি যখন টি-20-র যে ফিকচারটা করেছিল পুরো পিওর বর্ষার মধ্যে, তা আমি চিন্তা করছি বর্ষার মধ্যে রাজশাহী বগুড়ায় খেলা দিল, মানে একটা তো ওয়েদার ফোরকাস্ট থাকে, আপনি একটা ইভেন্ট করবেন, একটা বড় ইভেন্ট করবেন, তো এই ইভেন্টটা বর্ষাকালের মধ্যে ফেলবেন। বিপিএল বৃষ্টির সিজনে হবে না আপনি ওই খেলাটা যখন হয়েছিল, আমার কাছে মনে হয়, আমার মনে হয় তখন ওই খেলাটা যদি আপনি আর 1 মাস 1.5 মাস পরে করতেন, তাহলে কিন্তু একদম সুইটেবল ওয়েদার। শেষ করেন। থ্যাংক ইউ। এই মাঝার এখন আর না। কোথায়? স্টেডিয়ামে নিরাপত্তা বিঘ্নিত হয়, সাংবাদিকরা ঢুকে সেটা বলুন। আজকে আপনারা নিরাপদ বোধ করতেছেন না? ভাই আমরা এটা কি মানে আপনারা অনুভব করেন নাকি ভাই সংবাদদাতাকে পিআর মনে করা হচ্ছে বিসিবির? আসলে বিসিবির যখন খারাপ বলতেছে তারা আজকে আপনারা আমি আবারও একটা কথা বলি, আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা। আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি, এবং আমার মনে হয় যে আপনারা সবাই, আমি জানি না আপনারা সবাই হ্যাপি হওয়া উচিত। হ্যাঁ, বোঝানোর জন্য আপনারা ইনভাইট করেছেন, আমরা কিন্তু আপনাদের পিআর এজেন্ট না। আপনারা বললেন আমরা চলে আসবো, আপনারা বলবেন আমরা বের হয়ে যাব। আপনাদের অ্যাটিটিউড লাইক দ্যাট আমরা আপনাদের পেইড পিআর এজেন্ট, আপনাদের যখন খুশি আমাদেরকে ডাকবেন, আমরা এখানে এসে আপনাদের সুন্দর সুন্দর কথাগুলো পে করব। আবার যখন ইচ্ছা আপনারা হচ্ছে গেটটা লাগাই দিবেন। আপনি বলতে পারেন না এটা যে আপনি এখানটায় গ্রাউন্ডস নিয়ে কাজ করেন, আপনি নীতি নির্ধারকদের একজন। সো আমার কাছে মনে হয় যে বলটা লিভ করার আগে অ্যানসারগুলো দেওয়া দরকার। আপনারা কি মনে করেন আমরা আপনাদের পিআর এজেন্ট? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এত সুন্দর কথা বলেছি, আমার মনে হয়
আপনার না, সুন্দর আচরণ করা না হয়নি তো আমাদের। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? না, না, আমার viewers কেন হ্যাঁ বলা থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। viewers বানানোর জন্য কিছু বলছি? আপনি আছেন না? আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার প্রশ্নের কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আপনার না হতে পারে। আপনাদের Because আচরণ আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আমি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেনটা এভাবে বলা? আপনারা যদি না না আপনারা যদি অনেস্ট হয়ে থাকেন, তার উত্তর তো আপনি দেন নাই। না আপনি না সেটা তো আমাদের আপনি তো একটা ওয়েট করছিলেন যে আপনি কিভাবে এখান থেকে লিড করবেন। আচ্ছা দেখেন আমার মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, সরি এক্সট্রিমলি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর করে কাজ করব। সবাইকে অনেক ধন্যবাদ শুনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন আমি আর সরি ভাইয়া, আপনার কোশ্চেনটা যদি সুন্দরভাবে বলতেন আমি সব আনসার দিতাম। উত্তরটা দেন। না না কোশ্চেনের মধ্যে অনেক ইয়ে থাকে ভাইয়া। আপনারা বের করে দিবেন সেটা নিয়ে আপনি কোনো কথা বলেন না আপনার বোর্ডে। আপনাকে কি প্রশ্নগুলো প্রশ্নের ধরন ভালো হয়নি আপনি উত্তর দেবেন না। দেখেন আমি কিন্তু চলে যাচ্ছি না, আমি আপনাদের সাথে কথা বলছি। আমি যেমন জেন্টালভাবে বলছি আপনাকে সেভাবে বললে আমি মানে খুব খুশি হতাম এবং আপনাকে সুন্দরভাবে আনসার দিতাম। আপনার বোর্ডের আমাদের প্রতি যে আচরণটা ছিল সেটা কি জেন্টাল ছিল বেলর ভাই? দেখেন আপনি তো আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন দিতেছি গ্রাউন্ডস রিলেটেড।